যেহেতু রব আছে আমাকে ওই রবের পরিচয় জানিয়ে দেন আর আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ আছে এর প্রমাণ কি বলেন, কথা বলেন। আল্লাহ আছে এটা সবাই জানি, আল্লাহ আছে, ঠিক না? তো প্রমাণ কি? বিশ্বাস করেন এক কথা। আরো দুই চারজন ভাই বলুন যে আল্লাহ আছে এর প্রমাণ দিন আপনি। কোরআন আছে, রাইট। আরো একটা বলেন। যুগে যুগে নবী আলাইহিস সালামগণ আর কাফেরদের সাথে বাতিল শক্তির সাথে আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব ছিল। কথা বোঝাতে পারছি কিনা? মূল দ্বন্দ্ব হলো আল্লাহকে নিয়ে। কেউ বলছে আল্লাহ নাই, কেউ বলছে আল্লাহ আছে। যেহেতু আছে তার প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়া? যারা নাই বলছে তারাও তো একটা প্রমাণ সাপেক্ষ বলছে যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এই প্রশ্ন করা হয়েছিল যে নবী মুহাম্মদ, আপনি যে রবের দিকে মানুষকে ডাকছেন, আপনি যে এক আল্লাহর গোলামি করার জন্য বলছেন, আপনি যে এক আল্লাহর দাসত্ব করার জন্য বলছেন, ওই আল্লাহ কেমন দেখতে চাই? আল্লাহ কি আল্লাহর নসব নামা বলুন। আপনি যে রবের দাওয়াত দিচ্ছেন আবার কোন রব? কারণ আমরা যে রব মানি সে হচ্ছে ৩৬০ জন, আর আপনি বলছেন এক রবের কথা। আবার সে থাকে আরশে আজিমের উপরে, কিন্তু আমরা জানি হলো রব হচ্ছে, খোদা হচ্ছে ৩৬০ জন, আর মোহাম্মদ বলছে কয়জন? তাহলে দ্বন্দ্ব আছে না? এখন তারা বলছে যেহেতু এক আল্লাহর কথা বলছেন, এক রবের কথা বলছেন, তাহলে সেই রবের পরিচয় আমাদেরকে দেন। ফাআনসালাল্লাহু সূরাতাল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনাকে যারা প্রশ্ন করেছে রব সম্পর্কে জানার জন্য, আপনি তাদেরকে বলেন, আপনি তাদেরকে জানিয়ে দেন হু আহাদ, আল্লাহ একজন। ওরা বলছে ৩৬০ জন, ৩৬০ জন মূর্তি দেব দেবীর পূজা করত আরবে। এটা কি তারা রব মেনে নিয়েছে? কিন্তু এক রবের যখন দাওয়াত দিলেন তখন তারা জানতে চাইল, তাহলে আপনার বংশ, আপনার রবের নসব নামা বলুন। আপনার যে রব আছে সেই রবের বংশ তালিকা বলেন। আল্লাহর কোন বংশ তালিকা আছে? আমার নাম জাকির হোসেন, বাবার নাম শামসুল হক, বাবা দাদার নাম রতন মুন্সি, এটা হলো বংশ পরিচয়, নসব নামা। আপনার একটা নামের পরিচয় আছে না? আপনার কি নাম? জাকির হোসেন। এই যে আমার মিতা জাকির হোসেন। বাবার নাম কি? আব্দুর রশিদ। দাদার নাম কি? ইব্রাহিম খলিল। দাদার নাম কি? আব্দুস সুবহান। একটা বংশ তালিকা আছে না? তো কাফেররা জিজ্ঞেস করলো যে আমাদের যেহেতু বংশ নামা আছে, নসব নামা আছে, তাহলে আপনার রবের যাওয়ার রবের কথা যে আপনি বলছেন, এখন আপনার রবের একটা বংশের তালিকা দেন। নাউজুবিল্লাহ বলেন। রবের কোনো বংশ তালিকা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করলেন কুল হুয়াল্লাহু, নবী তাদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়, কারো কাছে ধরনা ধরেন না। ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ব্যাখ্যা লিখতে গিয়ে, আল্লাহুস সামাদের ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির ৮টা ব্যাখ্যা লিখেন সমাদের ব্যাখ্যা।
এক নম্বর হলো সবাই যার কাছে চায় তিনি হলো সমাজ। অসুস্থ হলে যে ব্যক্তি যার কাছে ধর্ণা ধরেন তিনি হলো সমাজ। বিপদে পড়লে যার কাছে লোকেরা হাত পাতে তিনি হলো সমাজ। সমাজকে ভালো করে বলুন কে? নদীতে ঢেউ উঠেছে, তুফান উঠেছে, যখন লোকেরা যার কাছে বলে আল্লাহ বাঁচাও বাঁচাও, তিনি হচ্ছেন আল্লাহ। যেই লোকটা সবার উঁচু স্থানে থাকেন তিনি হচ্ছেন সমাজ। সমাজকে? যে লোক সবার উপরে থাকে, সবাই যার কাছেই ধর্ণা ধরে, রিজিকের জন্য যার কাছে তালাশ করে, মোনাজাতে যার কাছে কান্দে, সন্তানের জন্য যার কাছে কান্দে, বাচ্চার জন্য যার কাছে কান্দে, বিপদে পড়ে যার কাছে কান্দে, রোগ মুক্তির জন্য যার কাছে কান্দে, তিনি হচ্ছেন সমাজ। তিনি কে? খ্রিস্টানরা বলল যে আপনার রবের যে পরিচয় আমাদেরকে দিলেন, এটা মানলাম, বুঝতে পারছি যে আপনাদের একজন রব আছে, তাহলে বলুন যে আহু আমিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খশাবিন, তাহলে আল্লাহ কি আপনার যে আল্লাহর কথা বলছেন, যে রবের দাওয়াত দিচ্ছেন আপনি, ওই রব কি স্বর্ণের তৈরি নাকি মূর্তি রূপার তৈরি নাকি কাঠের তৈরি? মাআযাল্লাহ। যে আসলে আপনি যে রব দাওয়াত দিচ্ছেন, আমাদের দেব দেবীর এই যে মূর্তিগুলো, এই যে ভাস্কর্যগুলো, কোনটা স্বর্ণের তৈরি করা, কোনটা রূপার তৈরি করা, কোনটা কাঠের তৈরি করা, কোনটা পাথরের তৈরি করা, কিন্তু আপনি যে রবের কথা বলছেন ওই রব কিসের তৈরি? সুবহানাল্লাহ বলবেন না? তাদের বড় প্রশ্ন জাগছিল, যেহেতু এক রবের দাওয়াত দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাছেই প্রশ্ন করছে যে মা হুয়া রব, ইনসাব লানা রব্বাক, আপনার রবের নসবনামা বলুন, বংশ তালিকা বলুন, এবং আপনার রব কিসের তৈরি তাও আমাদেরকে বলুন। কারণ আমরা যে রবের ইবাদত করি, যেই রবের দাসত্ব করি, সেই রব হলো পাথরের তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, কিন্তু আপনি আবার কোন রবের দাওয়াত নিয়ে আমাদের সামনে আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক নাজিল করলেন, কুল হে নবী বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই যার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার কোনো বংশ তালিকা নাই, তিনি কোনো স্বর্ণের তৈরি নয়, তিনি কোনো রূপার তৈরি নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যার কাছে মুখাপেক্ষী, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। তাহলে রব আছে আপনি বলেন, প্রমাণ দেন। আপনি বলতে পারবেন কেউ যে রব আছে? একটা প্রমাণ আমার কাছে আছে, বলেন তো। নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছে যে আপনি বলেন আল্লাহ আছে, প্রমাণ দিন। কারণ পৃথিবীতে গন্ডগোল হচ্ছে আল্লাহকে নিয়ে। কাকে নিয়ে? যত গন্ডগোল পৃথিবীতে আল্লাহকে নিয়ে। কারণ আল্লাহ না থাকলে তার ইবাদত লাগবে না। আমি কথা বোঝাতে পারি নাই। নাস্তিকদের মাথা খারাপ, ইসলাম বিদ্বেষীদের মাথা খারাপ হলো এই নিয়ে, যদি ইসলাম না থাকে তাহলে ইসলাম মানা লাগবে না। ধর্ম নিরপেক্ষবাদীদের কথা হলো ইসলাম দরকার নাই, কারণ ইসলাম যদি না থাকে তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে, নাচ গান করা যাবে, ডিজে পার্টি করা যাবে, যা মন চায় তাই করা যাবে। আপনি যদি কোনো বান্ডিং এর মধ্যে না থাকেন, একটা জায়গায় যদি বাধা না থাকে, তাহলে যা ইচ্ছা তাই করা যায়। ঠিক কয় না? ঠিক নয় কি? তো রব যদি না থাকে তাহলে তার ইবাদত লাগবে না। এই জন্যই যুগে যুগে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, অ্যাথিস্ট, ইসলাম বিদ্বেষী যারা ছিল, তাদের মূল প্রশ্ন ছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কারণ আল্লাহ যেহেতু নাই তাহলে ইবাদত লাগবে না। কথা বোঝাতে পারি নাই? আল্লাহ যেহেতু আছে, আল্লাহর ইবাদত করতে হবে, আর আল্লাহর দাসত্ব করেই জান্নাতে যাওয়া লাগবে, এই আশায় এখানে বসে আছি। ঠিক কিনা বলেন? এখন তাদের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ আছে, আপনি প্রমাণ দিন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে সরেন তো, সরেন তো, সরেন তো। কি হয়েছে? যে আমি খুব ব্যস্ত আছি। কি ব্যস্ত? যে হঠাৎ করে নদীর ওপার থেকে একটি লোক আসছে। নদীর ওপার আপনাদের কোন এলাকা?
নোয়াখালী, হ্যাঁ, হঠাৎ করে নদীর উপর থেকে একটি লোক আসছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লোকটি এসে বলল যে নদীর ধারের একটি গাছ হঠাৎ করে নদীতে পড়ে গেছে, পড়ে গিয়ে এই গাছটি একা একা ছিঁড়ে তক্তা হয়ে গেছে। তক্তা হয়ে ভাসতে ভাসতে সেই নোয়াখালী থেকে ভোলা আসতে আসতে এই খরাস্রোত নদী পার হয়ে আস্তে আস্তে একটা নৌকা হয়ে গেছে। নৌকা হয়ে এবারে চলে আসছে, এবারে এসে আবার ওই নৌকাটা আবার নোয়াখালী চলে গেছে। বিষয়টা আজীব না? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই সংবাদ আমার কাছে আসছে যে উপর থেকে একটি নৌকা ভাসতে ভাসতে এবার চলে আসছে। তখন ওই লোকটা বলল যে মাঝি ছাড়া কি নৌকা ওপার থেকে এপার আসতে পারে? আবার মিস্ত্রি ছাড়া কি নৌকা হতে পারে? আবার করাত ছাড়া কি গাছ কাঠ চিরে তক্তা হতে পারে? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যিনি এই কাজটা করেন মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার যায় না, মিস্ত্রি ছাড়া কাঠ করাত ছাড়া তক্তা হয় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না। যিনি এই কাজটি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। তা আল্লাহকে যিনি এই কাজটি করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে আপনি বলুন আল্লাহ আছে, প্রমাণ দিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুত গাছ রাজশাহী চাপাই অঞ্চলে পাওয়া যায় তুত গাছ। তুত গাছ যদি রেশম পোকায় খায় তাহলে রেশমি সুতা বের হয়, সবচেয়ে দামি পোশাক রেশমি পোশাক। রেশম পোকায় যদি এই তুত গাছ খায়, তুত গাছের পাতা খায়, তাহলে রেশমি সুতা বের হয়। এই তুত গাছ যদি হরিণে খায় তাহলে হরিণের পেটে মৃগনাভি হয়। একই গাছ যদি গরুতে খায় তাহলে গোবর হয়ে যায়, আর কিছু হয় না। ইমাম আহমদ হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি বললেন যে একটা ডিম 18 দিনের মাথায় 21 দিনের মাথায় মা মুরগি যখন তাপ দিল, তাপ দেওয়ার পরে ফুটফুটে একটা বাচ্চা ভিতরে আসছে, কিন্তু বাচ্চাটা যে কোন দরজা দিয়ে পৃথিবী নামক এই গ্রহে আসবে এটা তার জানা নেই। আল্লাহ তাআলা তাকে দিলেন নরম ঠোঁট। একটা ডিমের অংশের মধ্যে দেখবেন দুইটা অংশ আছে একটা ডিমের, একটা হলো পাতলা আবরণ আর একটা হলো শক্ত আবরণ। এবং এই জ্ঞান মুরগিটাকে দিলেন, ছোট্ট মাথায় এই জ্ঞান ঢুকিয়ে দিলেন যে তুমি একটা হচ্ছে দরজা, একটা হলো ডোর আর একটা হলো ইনডোর, একটা দরজা একটা জানালা, একটা মুরগি একটা ডিমের ভিতরে। আল্লাহু আকবার। কারণ দরজা জানালা ছাড়া মানুষ কি বাঁচতে পারে? আল্লাহ তাআলা ছোট্ট একটি ডিমের মধ্যে একটি দিলেন দরজা, একটি দিলেন জানালা। বের হতে হয় কি দিয়ে? দরজা দিয়ে না জানালা দিয়ে? আল্লাহ তাআলা ছোট্ট মুরগিটাকে এই জ্ঞান দিলেন, তুমি তোমার এই ছোট্ট নরম ঠোঁট দিয়ে তোমার এই দরজায় নক করো। দরজায় যখন নক করবে দরজাটা ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে 18 দিনের মাথায় ছোট্ট ডিমকে, ছোট্ট এই ডিমের মধ্যে যে আল্লাহ একটা বাচ্চা দিলেন, বাচ্চা দেওয়ার পরে যে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে বের হওয়ার যোগ্যতা দিলেন এবং দরজা জানালা সৃষ্টি করে তার জানালা দরজা দিয়ে বের হতে হবে, ছোট্ট দুটো নরম ঠোঁট দিলেন। যখন দরজায় নক করলেন, যিনি এই জ্ঞান দিলেন দরজা খুলে গেলেন, যিনি বের হয়েছেন ওটা হলো মুরগির বাচ্চা। আর যিনি জ্ঞান দিলেন 18 দিনের মাথায় যে 21 দিনের মাথায় যে ডিমের ভিতরে বাচ্চা দিয়েছেন, যিনি এই কাজটি করেছেন, যিনি এই মহান কাজকে সম্পাদন করেছেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আছে এর প্রমাণ দিন। ইমাম মালিক বললেন যে
মানুষের ভাষাই বলে দেয় যে আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহ গাইন দর্শক। এখানে ৫,০০০ মানুষ আছেন, ৫,০০০ মানুষের ৫,০০০ কণ্ঠ। পৃথিবীতে মানুষ আছে ৮০০ কোটি। এই ৮০০ কোটি মানুষের ৮০০ কোটি কণ্ঠ। সুবহানাল্লাহ। ইমাম মালিককে যখন নাস্তিকরা প্রশ্ন করলো যে আল্লাহ আছে এর প্রমাণ দিন, তখন তিনি বললেন যে মানুষের কণ্ঠেই বলে দেয় একজন স্রষ্টা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ। দয়াময় কে? আল্লাহ। আল্লামাল কুরআন শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, ভাষা দিয়েছেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। এই ভাষা, এই যে আমরা কথা বলি, এই যে ভাষা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে প্রায় ৬,৫০০ ভাষার সৃষ্টি হয়েছে। এখনো মানুষ প্রায় ৪০০ ভাষায় ৬,৫০০ ভাষার থেকে কিছু ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। প্রায় ৪,৫০০ ভাষায় মানুষ পৃথিবীতে কথা বলে। সুবহানাল্লাহ। যিনি এই ভাষা দিয়েছেন তিনি কে? ভাষার মাস আসলে পড়ে খালি পায়ে প্রভাত ফেরি করি, খাম্বার উপরে ফুল চড়াই। কিন্তু যারা ভাষা এনেছেন, ৫২-এর ভাষা আন্দোলনে যে রফিক, বরকত, শফিকরা জীবন দিয়েছে, অগণিত শহীদরা জীবন দিয়েছে এই ভাষার জন্য। পৃথিবীর ইতিহাসে বিরল যে ভাষার জন্য মানুষ জীবন দিতে জানে। ৫২-এর ভাষা আন্দোলন আমাদের দেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে যে ভাষার জন্য জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও এই ভাষার মান রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? তো যে ভাষা আল্লাহ দিয়েছে, এখন ভাষা তো পেলাম, কিন্তু কথা বলি কিভাবে? আমি আস্তে আস্তে করে ঢুকছি আপনার মূল আলোচনার দিকে। ভাষা আছে, যদি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা না দিতেন, কথা বলা যেত? কথা তাহলে কিভাবে বলি দেখেন। মানুষের কথা জাগে হলো মনে। আপনি কি বলতে চাচ্ছেন এটা জাগে কোথায়? মনে। মনের কথা আসে মুখে। কথা যখন মনে জাগে, ব্রেন, মস্তিষ্ক কথাটিকে সাজায়। কি বলতে হবে? সাজানোর দায়িত্ব কার? ব্রেনে কথা সাজায় কিভাবে আপনাকে বলতে হবে। যার ব্রেন, যার মেধা যত ভালো, তার বক্তব্য তত ভালো। এই জন্য ভালো বক্তাদের ডিমান্ড মার্কেটে আছে। ঠিক আছে? বক্তা যদি এলোমেলো কথা বলে, বক্তা যদি চারদিক পিটে একবারে সব একদিকে ঘুরে বলায়, কোনো দরকার আছে? আমি এলাকায় মেম্বারই করবো, কথা কয় না, এলাকায় চেয়ারম্যানই করবো, তাহলে আমার রাজনীতি দরকার আছে? কোরআনের হক কথা বলতে হবে। কার গায়ে লাগে আর কার পিঠে লাগে, কে পেটে লাগে, ওটা আমাদের দরকার না। ঠিক কিনা বলে? সুতরাং আমাদের রাজনীতি দরকার নাই। যেহেতু আমি মেম্বারই করবো না, আমার মেম্বারই দরকার আছে? মেম্বারশিপ করে 25 বছরে আরো 25 বছর করুক, কিন্তু আমার দরকার নাই। কিন্তু যেটা মূল কথা সেটা আপনাকে বলতে হবে। এতে কার গায়ে লাগুক, অসুবিধা আছে? বক্তব্য যদি কোরআনের হয়, আপনি যদি হীনমন্যতায় ভোগেন, আপনি যদি ন্যারো মাইন্ডের হন, কোরআনের কথা বলতে হবে। আপনার গায়ে লাগুক, আপনার নেতার গায়ে লাগুক, নেত্রীর গায়ে লাগুক, ওটা বিষয় না। কোরআনের কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কথা আসে হলো কোথায়? মনে। মনের কথা সাজায় হলো মস্তিষ্কে, কিন্তু কথা বলতে হবে কি দিয়ে? মুখ দিয়ে। মুখের কথা এখন কিভাবে আসবে মুখে? তাহলে কথাটা
মনের কথা মুখে আসবে কেমনে? মাধ্যম হলো ফুসফুস। আল্লাহু আকবার। আমি রবের পরিচয় দিচ্ছিলাম। ফুসফুস আল্লাহর হুকুমে বাতাস সাপ্লাই করে। ফুসফুস যখন বাতাসে চাপ দেয়, আপনার মনের কথা এই কণ্ঠলালির মাধ্যমে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরের রূপ নিয়ে ভাষায় রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার। মুখে কথা আসেন আর মানুষকে গালি দেন, কিন্তু কত মানুষ আছে বোবা, দেখেন নিজের মনের কষ্টের কথাও অন্যকে জানাতে। পৃথিবীতে প্রায় 8 লক্ষ ভাষা সৃষ্টি হয়েছিল, বর্তমানে 2.5 লক্ষ ভাষা চলমান আছে। সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যে ভাষায় কথা বলি, অঞ্চল ভেদে আমাদের ভাষা আলাদা। অঞ্চল ভেদে ভাষা আলাদা। ভোলার মানুষের এক ভাষা, নোয়াখালীর মানুষের আর এক ভাষা, নাকি? ভোলার মানুষের ভাষা হচ্ছে হুজুর ভাত খাইছেন যে, এটা কোথার ভাষা? সবাই এক জায়গায় খেতে বসছেন, সবার প্লেটে তরকারি পড়ছে, একজনের প্লেটে কম পড়ছে। ভোলার ভাষা হলো ওর প্লেটে পড়ছে, ওর প্লেটে পড়ছে, আমার প্লেটে কি হয়েছে, আমার প্লেটে দিচ্ছ না যে, এটা হলো ভোলার ভাষা। ঠিক নদীর উপর চলে যান, একই ভাষা। অতারাতে উঠছে, অতারাতে উঠছে, আর রাতে কি ঠাড়া উঠছে, একই ভাষা সৃষ্টি করছে। ওর প্লেটে পড়ছে, ওর প্লেটে পড়ছে, আমার প্লেটে কি ঠাড়া পড়ছে বেটা, এটা হলো ভোলার ভাষা, ঠিক না? আর নোয়াখালীর ভাষা হলো অতারাতে উঠছে, অতারাতে উঠছে, আর রাতে কি ঠাড়া উঠছে, এটা নোয়াখালীর ভাষা। পুরান ঢাকার এক ভাষা, আবার উত্তরার এক ভাষা। একই ঢাকা, দুই ঢাকা, একই ঢাকার মধ্যে দুই সিটির ভিতরে দুই ভাষা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে ভাষা সৃষ্টি করেছেন, পুরান ঢাকার ভাষা হলো এই যে ছেলে হালার দেশে ইংরেজি পড়াইতে, ছেলে হালা যে কি পড়ে আমি হালা কিচ্ছু বুঝি না। তো বললাম যে দিলা কালা, দিচ্ছে হালা, কিচ্ছু বুঝি না হালা, বাবাও হালা, ছেলেও হালা, সবাই হালা। এটা হলো পুরান ঢাকার ভাষা। একই ভাষা পৃথিবীতে 8 লক্ষাধিক ভাষা সৃষ্টি যিনি করছেন তিনি কে? কারো কণ্ঠের সাথে কারো মিল নেই। বাবার 5 সন্তান হলে 5 সন্তানই 5 কণ্ঠে কথা বলে। বাবার যদি 5 মেয়ে হয়, 5 মেয়ে 5 কণ্ঠেই কথা বলে, কারোর সাথে কারো মিল নেই। সুবহানাল্লাহ বলুন। জীবনের শুরুতে গেলাম সিলেট মাহফিল করতে, যেতে যেতে দুপুর, বাড়িওয়ালা খাবার নিয়ে আসছে সামনে। এক প্লেটে শুকনা তরকারি, আর এক প্লেটে ভিজা তরকারি। তো আমাকে বলছে, হুজুর শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? সিলেটের ভাষা। তা আমি তো সিলেট নতুন গেছি, আমি তোর ভাষা বুঝি না। শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? খাইতা না নাকি খাইতা না? তো আমি বললাম যে ভাইজান আমি তো গু খাইতে সিলেট আসি নাই। তো আমার সাথে সবর সঙ্গে ঢাকা পড়ে, ও বললো যে ওস্তাদ আসলে শুকনা তরকারি খাবেন না ভিজা তরকারি খাবেন? আমি বললাম অসুবিধা নেই, দুইটাই দাও। এক দেশের গালি আর এক দেশের বুলি। এই সৃষ্টি করছেন কে? আল্লাহ। যে আল্লাহ ভাষা সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পরিচয় দিচ্ছিলাম। যে আল্লাহ আছে এর প্রমাণ হলো মানুষ 8 লক্ষাধিক ভাষায় কথা বলে, 6.5 লক্ষ ভাষা পৃথিবীতে চলমান আছে। এই ভাষা যিনি দিয়েছেন তিনি কে? এখন আসুন, বলার থেকে একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রবের নাম কি, কি বলবে?
পৃথিবীর শেষ প্রান্ত নরওয়ে। নরওয়ের একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রবের নাম কি, কি বলবে? কোনো পার্থক্য নাই। আমি জ্ঞানীদের খোরাক দিচ্ছি, কোনো পার্থক্য। এবার আসুন, আপনি যদি মহারাষ্ট্রের একজন হিন্দুকে জিজ্ঞেস করেন তোমার ভগবান কে, তারা বলবে গণেশ। দিল্লির একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তোমার ভগবানের নাম কি, সে বলবে রাম। গুজরাটের একজন হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে আমার ভগবানের নাম হচ্ছে কৃষ্ণা। বিহারের একজন হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে আমার ভগবানের নাম হলো শঙ্কর। পশ্চিম ভারতের কোন হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে আমার ভগবানের নাম হচ্ছে, সৃষ্টিকর্তার নাম হচ্ছে কার্তিক। নেপালের একজন হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে আমার ভগবানের নাম হচ্ছে পশুপতি। আর বাংলাদেশের একজন হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে তোমার ভগবানের নাম কি, সে বলবে দুর্গা। কিন্তু গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে একজন মুসলিম থাকে তাকে জিজ্ঞেস করে তোমার রব কে, কে বলবি? অঞ্চল ভেদে রব, সৃষ্টিকর্তা পরিবর্তন হয় না। গোটা জাহানের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর ব্যাখ্যা। আল্লাহু আকবার বলেন। আলিফকে বাদ দেন, থাকে লাম। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। আলিফের মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন সেই রব, সেই স্রষ্টা যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে কখনোই স্পর্শ করে না তন্দ্রা, নিদ্রা কিংবা ঘুম। তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করে না, ঘুমও তাকে ধরে না। যাকে ঘুম পায় না তিনি হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আলিফের আলিফ বাদ দেন, থাকে লাম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা জমিন আসমানের মালিক কে? লামের লাম বাদ দেন, থাকে হলো লাম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদু কামাসালু নূরি। লাম বাদ দেন, থাকে হলো হা। আলিফ লিখতে, আল্লাহ লিখতে কয়টা অক্ষর? সর্বশেষ অক্ষর হলো হা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তিনি হচ্ছেন সেই আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, যার কোনো শরীক নাই, ইবাদতের সমকক্ষ নেই, স্থলাভিষিক্ত নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আলমের খবর রাখেন। গোটা পৃথিবীর সাগর নগর মাটির নিচে যা কিছু আছে সব খবর রাখেন কে? আল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর যা কিছু আছে কোনো কিছুই গোপন নাই। যা আছে আকাশে, যা আছে জমিনে, যা আছে মায়ের গর্ভে, যা সন্তান এখনো জন্ম দেয়নি কিন্তু কি আছে মায়ের গর্ভে রেহেমের মধ্যে, সেই খবরও যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আল্লাহ শব্দের ব্যাখ্যা পাইলাম। এবার আসেন ভগবান কে? ভগবান লিখতেও 4টা অক্ষর লাগে। কয়টা? ব, গ, ম, ন। ভগবানের ব বাদ দেন, থাকে গবান। গবান শব্দের কোনো অর্থ আমি পাই নাই, আপনারা পাইলে আমাকে জানাবেন।
গবনের গ বাদ দেন থাকে কি? খালি ডাউগের মতো চাই রয়েছে, কথা কয় না। ভগবানের ব বাদ দেন, ব থাকে কি? তাফসীর ছেড়ে দেই, মজা পাচ্ছি না আমি। ভগবানের ব বাদ দিলে থাকে কি? গবান। কথা বলে না, কি থাকে? গবানের গ বাদ দেন থাকে কি? বান। বান অর্থ কি? বন্যা, চারদিকে কান্না। বানের ব বাদ দেন থাকে কি? আমি মজা পাচ্ছি না আপনাদের সাথে কথা বলে। সব কি ঘুমাই গেলেন নাকি, না গাঞ্জার নেশায় ধরছে? কিছু মানুষ তো আছে কিছুক্ষণ পর পর গাঞ্জা টানে। আপনাদের বলাতে নাই মনে হয় এরকম মানুষ? আপনারা নাই, আলহামদুলিল্লাহ। আপনারা তো আলোকিত মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আবার কথা বুঝে তারপরে বাড়ি যেতে হবে, ঠিক আছে? ভগবান লিখতে কয়টা অক্ষর লাগে? ব, গ, ম, ন। ভগবানের ব বাদ দেন থাকে কি? কি হুজুর কথা কন না, তামসা দেন নাকি? আচ্ছা আচ্ছা, ভগবানের থাকে কয়টা? ব বাদ দিলে থাকে তিনটা অক্ষর না? গবান। আপনারা শিক্ষিত মানুষ নাই? তারপরে তো সবাই শিক্ষিত মানুষ, তো কথা বলেন না কেন? গবানের গ বাদ দিলে থাকে কি? বান। বান অর্থ কি? বন্যা, চারদিকে কান্না। বানের ব বাদ দেন থাকে কি? ন। ন মানে নাই, পাওয়ার নাই। আমি বুঝাতে পারি নাই, ভগবানের কোনো পাওয়ার। এই ভগবানে আল্লাহ শব্দের ব্যাখ্যার মধ্যে আল্লাহর পাওয়ার পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু ভগবানের কৃষ্ণ, রাম, দুর্গা এগুলোর একটারও পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে যেদিন দেবী দুর্গারে ডুবায়, ওই দিন দেখবেন যারা এটাকে আদর করে বানাইছে তারাই দেখবেন নাহে কান্দে। নাহে কান্দে ওইটারে বাঁশ দিয়ে গুতায়, বাঁশ দিয়ে গুতায়। আর কয় যে ডোপ ভালো করে গুতায়, কারণ গবান। গবানের গ বাদ দিলে থাকে বান, বায়ের ব বাদ দিলে থাকে ন। ন মানে কি? নাই, পাওয়ার নাই, শক্তি নাই। সব পাওয়ার, সব শক্তি যখন দেবী দুর্গাকে গুতায়, তখন দেবী দুর্গা বলতে থাকে যে ভালো করে গুতা, পাবলিক দেখুক যে আমার কোনো পাওয়ার নাই। সব পাওয়ার, সব ক্ষমতার আধার কে? যেহেতু আল্লাহই ক্ষমতার আধার, যেহেতু আল্লাহই আমাদের রব, যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেহেতু আল্লাহ ঘুমান না, তারই বন্দেগী, তারই ইবাদত, তার দাসত্ব করে জান্নাতমুখী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভাইরা, তাহলে গোটা দুনিয়ায় আল্লাহকে নিয়ে প্রশ্ন কি নিয়ে? একদল বলছে আল্লাহ নাই, আরেক দল বলছে আল্লাহ আছে। আল্লাহ আছে এই জন্য আমরা আল্লাহর এই কোরআনের তাফসিরে শামিল হয়েছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ না থাকতো তাহলে আল্লাহর গোলামি করতাম না, মসজিদে 5 ওয়াক্ত আজান দিতাম না, মসজিদে আজানের পরে দৌড়ে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়তাম না। যেহেতু আল্লাহ আছে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে হবে। গোটা পৃথিবীতে এই দুইটা শব্দ নিয়ে সংঘর্ষ। একদল বলছে আল্লাহ নাই, যারা বলছে এই জন্য যে আল্লাহ না থাকলে ভালো ইবাদত লাগবে না। কত বুদ্ধিমান! আল্লাহ না থাকলে তো ইবাদত লাগবে না, যেহেতু আছে ইবাদত লাগবে, তার হুকুম মানা লাগবে, গাঞ্জার পুটলা ছাড়া লাগবে, ইয়াবা ছাড়া লাগবে। ইয়াবা আছে, দেওয়া যায় ব্যাগ পুটলা? হ্যাঁ, শরবত করে খাওয়া যায় না? এক নাস্তিক। তাহলে প্রশ্ন দুইটা, একটা হলো আল্লাহ আছে, আর একটা হলো আল্লাহ নাই। এক নাস্তিক। যারা আল্লাহ আছে তাদের একজনের কাছে এক নাস্তিক যে আল্লাহ নাই, যারা বলছে আল্লাহ নাই, তারা এসে বলছে যে আমি নাস্তিক। গোটা দুনিয়া ঘুরে এসে বলল যে হুজুররা বলে আল্লাহ আছে, কিন্তু আমি তো আল্লাহরে পাইলাম না। আমি গোটা দুনিয়া ঘুরে এসে দেখলাম আল্লাহ কোথাও নাই।
হুজুররা বলে আল্লাহ আছে, কিন্তু নাস্তিক বলে আল্লাহ নাই। নাস্তিক বলছে যে আমি হুজুরদেরকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু নাস্তিক হওয়া লাগবে। প্রথম প্রশ্ন, আপনারা বলেন আল্লাহ আছে, যদি আল্লাহ থাকে তাহলে আমি আল্লাহকে দেখতে চাই। প্রশ্ন কার? নাস্তিকের, যিনি আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আমি চুরি করি আল্লাহর হুকুমে, জেনা করি আল্লাহর হুকুমে, দোষ তো আমার না। বেটা কত বুদ্ধি রাখে দেন মাথায়। যদি সব কাজ আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে চুরি করি আমি আল্লাহর হুকুমে, জেনাও করি আল্লাহর হুকুমে, দোষ তো আমার না। তৃতীয় প্রশ্ন হচ্ছে জাহান্নাম আগুনের তৈরি। জাহান্নাম কিসের তৈরি? জাহান্নাম আগুনের তৈরি, জিন আগুনের তৈরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলেন, হুজুররা বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিন এবং মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন জিন এবং মানুষের জন্য। তাহলে আগুনের মধ্যে জিন যেহেতু আগুনের তৈরি, আগুনের মধ্যে আগুন ফেলে আবার কিভাবে শাস্তি দিবে আমি জানতে চাই। এই 3টা উত্তর দিবেন হুজুররা। কয়টা উত্তর? তো হুজুরদের মধ্যে একজন ছিল একটু স্ট্রং মেজাজের, কড়া মেজাজের। তিনি আর দেরি করে নাই, রাগ করে দূর থেকে একটা 10 নম্বরের ইটা মারছে নাস্তিকের মাথায়। তো মাথা সরাই ফেলাইছে, পড়ছে গাড়ির উপরে। নাস্তিক ইট খাইয়েছে, দৌড়ে গেছে আদালতে। আদালত, আমি বিচার চাই। আমি হুজুরদেরকে প্রশ্ন করছি 3টা, উত্তর দিতে পারে নাই, ইট মারছে। এখন আমি বিচার চাই। তো আদালত হুজুরকে ডাকালেন না। তো হুজুর মাওলানা সাহেব ইট নিয়ে আদালতে হাজির হয়েছে। কি নিয়ে? ইট নিয়ে। আদালত প্রশ্ন করলো যে এই লোক আপনাকে প্রশ্ন করছে 3টা, উত্তর দিতে পারেন নাই, মারছেন ইট, মারছেন ভালো কথা, আবার ইট লিয়েছেন আদালতে। তো মাওলানা সাহেব বললেন যে মাননীয় আদালত, এই নাস্তিকের বাচ্চা আমাকে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের উত্তর এই ইটের মধ্যে আছে, এই জন্য আমি ইট নিয়ে আদালতে আসছি। প্রথম প্রশ্ন, ইট তোমার কোথায় মারছি? মাথায়। পড়ছে কোথায়? ঘাড়ে। ব্যথা পাইছো? ইট মারছে, ব্যথা পাইছো কিনা এটাকে জিজ্ঞেস করা লাগে। মাওলানা সাহেব বললেন আদালত, এই লোক বলছে ব্যথা পেয়েছি, আমি বিশ্বাস করি না। নাস্তিক বলছে ব্যথা আছে। মাওলানা বললেন ব্যথা আছে, আমি বিশ্বাস করি না। আদালত, যদি ব্যথা থাকে তাহলে আমি ব্যথা দেখতে চাই। নাস্তিক বলল আদালত, ব্যথা আছে, দেখানো যায় না। মাওলানা বললেন মাননীয় আদালত, আল্লাহ আছে, এটা দেখানো যায় না। নাস্তিকের মতো চোখ দিয়ে আল্লাহকে দেখানো যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইট কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? গত বছর মানুষের ব্যাখ্যা দিয়েছিলাম না? জিন কিসের তৈরি? জাহান্নাম কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। শোনো শোনো দুনিয়ার মানুষ, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনো পারবে না, কোশ্চিন কালো নয়। যদি তোমরা না পারো, তোমরা কোরআনের মতো কোনো কোরআনের আয়াত বানাতে পারবে না।
একটি সরিষা দানা বানানোর কোনো ক্ষমতা তোমাদের নেই, তোমাদের মাছের লেজ কিংবা একটা চক্ষু বানানোর ক্ষমতা নেই। ওয়ালান তাফআলু, যেহেতু পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে ওই দিনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই দিন জাহান্নামের জ্বালানি হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। কি হবে? মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবেন, লাকড়ি বানাবেন। উইদ্দাতিল কাফিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন প্রস্তুত করে রেখেছি অস্বীকারীদের জন্য, নাস্তিকদের জন্য, কাফেরদের জন্য। নাস্তিক প্রশ্ন করছে, জাহান্নাম আগুনের তৈরি, আবার জিনও তো আগুনের তৈরি, আগুনের ভিতরে আগুন ফেলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিভাবে শাস্তি দিবেন? মাওলানা বললেন যে মাননীয় আদালত, ইট কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইট দিয়ে যদি মানুষের গায়ে আঘাত করা হয়, যদি ব্যথা পাও, ব্যথা পাইছনি? কয়টা বার জিজ্ঞাসা লাগে, ব্যথা পাইছি না মানে? মানুষের তৈরি, মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির তৈরি মানুষের গায়ে লাগলে ব্যথা লাগে, তাহলে জাহান্নামের আগুনের তৈরি আবার আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ফেলে দিয়ে শাস্তি দিতে পারবেন। তৃতীয় প্রশ্ন, সব কাজ আল্লাহর হুকুমে হয়? নাস্তিক দৌড়ের পজিশন লইছে, দৌড়ের। সব কাজ আল্লাহর। মাওলানা বললেন যে মাননীয় আদালত, ইটটা তো আমি আল্লাহর হুকুম লইয়ে মারছিলাম, আল্লাহ হুকুম করবে আবার মারমু, আবার হুকুম করবে আবার মারমু। সব কাজ, কথা বোঝেন নাই তো? ডাউগুল্লান চাই রয়েছেন যে কথা বুঝবেন। সব কাজ কার হুকুমে হয়? মিন ওয়ারাকাতিন, এটা সত্য কথা যে গাছের পাতাও একটা তোমার হুকুম ছাড়া ধরে না। মিন হাব্বাহ, গাছের একটা পাতাও তোমার হুকুম ছাড়া নাড়াচাড়া করে না। তো আদালত বলল সব কাজ আল্লাহর হুকুমে হয়, সব কাজ চুরি করিয়া, সব কাজ যেহেতু আল্লাহর হুকুমে হয়, তা চুরি করে আমি আল্লাহর হুকুমে। নাস্তিক বেটা কত বুদ্ধি রাখে, তো দোষ তো আমার না। মাওলানা বললেন যে মাননীয় আদালত, ইটটা তো আমি আল্লাহর হুকুম লইয়ে মারছিলাম, আবার হুকুম করবে আবার মারমু, এবার আবার হুকুম করবে আবার মারমু, আবার হুকুম করবে আবার মারমু। এবার নাস্তিক ইট মারতে মারতে মারিয়ে হেলাম। নাস্তিক একটা দৌড় দিয়ে মাওলানার পায়ে পড়ে বললেন, মাওলানা এত চমৎকার ব্যাখ্যা রব সম্পর্কে আমি কোনোদিন শুনি নাই। যেহেতু রব আছে, আমাকে ওই রবের পরিচয় জানিয়ে দেন আর আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। রবের পরিচয় জানলেন, নাস্তিক মুসলমান হয়ে গেল। আর আমরা রবের পরিচয় জানি 60-70 বছর হয়েছে, রবকে জানি। আমার বাপ দাদাও জানেন আমার একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। রব আছেন কিন্তু রবের হুকুম মানি না, ঠিক কিনা বলেন?